বন্ধুগণ, স্বাগতম আপনাদের। আজ আমরা এমন এক গুরুত্বপূর্ণ রায় নিয়ে আলোচনা করব যা শুধুমাত্র ত্রিপুরার নয়, বরং দেশের বিচার ব্যবস্থার দিক থেকেও একটি বড় দৃষ্টান্ত। এই রায় ঘিরে হাজার হাজার তরুণ তরুণীর জীবন, ভবিষ্যৎ এবং স্বপ্ন জড়িয়ে আছে। আমরা কথা বলছি ত্রিপুরা স্টেট রাইফেলস TSR এর নিয়োগ প্রক্রিয়া নিয়ে। সুপ্রিম কোর্ট সম্প্রতি রাজ্য সরকারকে স্পষ্ট নির্দেশ দিয়েছে আগামী 2 মাসের মধ্যে TSR এর তালিকাভুক্ত অনুসারীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আরও গুরুত্বপূর্ণ হল, আদালত বিজেপি সরকারের 2018 সালের নীতিগত সিদ্ধান্তকে বাতিল করেছে এবং একই সঙ্গে ত্রিপুরা হাইকোর্টের 2018 সালের রায়কেও খারিজ করেছে। সেই হাইকোর্টের রায় বলা হয়েছিল TSR এর 483টি পদে নিয়োগ প্রক্রিয়াটি অবৈধ। কিন্তু আজ সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে ওই রায়টি আইনের দৃষ্টিতে টিকতে পারে না। এবার একটু ইতিহাসে ফিরে যাই। 2016 সালে বামফ্রন্ট সরকারের আমলে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। উদ্দেশ্য ছিল রাজ্যের অভ্যন্তরে এবং বাইরের প্রার্থীদের সুযোগ দিয়ে শূন্য পদ পূরণ করা। অভ্যন্তরীণ কোটায় 2388 জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। পরীক্ষার সমস্ত ধাপ শেষে 1696 জন উত্তীর্ণ হন। এর মধ্যে 350 জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। বহিরাগত কোটায় 1429 জন প্রার্থী অংশ নেন। 372 জন উত্তীর্ণ হন। এর মধ্যে 134 জন শর্ট লিস্টেড হন এবং 238 জন অপেক্ষমান তালিকা রাখা হয়। অর্থাৎ গোটা প্রক্রিয়াটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল। লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, সাক্ষাৎকার, মেধা তালিকা প্রকাশ সবকিছু সম্পন্ন হয়, এমনকি পুলিশ ভেরিফিকেশনও শেষ হয়ে গিয়েছিল। কিন্তু 2018 সালে রাজনৈতিক পালাবদলের পর সবকিছু ওলটপালট হয়ে যায়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর হঠাৎ এক বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগ স্থগিত করে দেয়। এরপর নতুন নিয়োগ নীতি ঘোষণা করা হয়, আর তাতেই পূর্ববর্তী প্রক্রিয়াকে কার্যত বাতিল করে দেওয়া হয়। ভাবুন তো, যে ছেলেমেয়েরা বছরের পর বছর প্রস্তুতি নিয়েছিল, যাদের ঘাম, পরিশ্রম, মেধা দিয়ে চাকরি প্রায় নিশ্চিত হয়েছিল, তাদের কাছে এটা ছিল এক ভয়াবহ ধাক্কা। স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এরপর এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা হয় ত্রিপুরা হাইকোর্টে। কিন্তু হাইকোর্ট তখন সরকারের পক্ষেই রায় দেয় এবং বলে এই নিয়োগ প্রক্রিয়াটি বৈধ নয়। ফলে হতাশার অন্ধকার আরও ঘনীভূত হয় প্রার্থীদের জীবনে। কিন্তু এখানেই শেষ নয়। সংক্ষুব্ধ প্রার্থীরা লড়াই চালিয়ে যান এবং অবশেষে সুপ্রিম কোর্টে যান। বছরের পর বছর মামলা চলে, শুনানি হয়। অবশেষে বিচারপতি JK মহেশ্বরী এবং বিচারপতি রাজেশ বিন্দালের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্টের রায় অবৈধ। আদালত বলেছে, কোনো প্রশাসনিক আদেশ দিয়ে বিধিবদ্ধ নিয়োগ প্রক্রিয়া বাতিল করা যায় না। বিদ্যমান আইন মেনে প্রক্রিয়া একবার সম্পন্ন হয়ে গেলে পরে নতুন নীতি এনে তাকে বাতিল করা যায় না। এছাড়াও এই রায় আরও কিছু স্থগিত থাকা নিয়োগের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যেমন 8টি হাবিলদার কারিগরির পদের নিয়োগ, যেখানে সরকার হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পদক্ষেপ নেয়নি। বন্ধুগণ, এই রায় প্রার্থীদের জন্য সত্যি আশার আলো নিয়ে এসেছে। বছরের পর বছর অপেক্ষা, সংগ্রাম, হতাশার পর অবশেষে তাদের ন্যায় বিচার মিলেছে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এত বছর ধরে কি প্রার্থীরা তাদের সোনালী সময়, ক্যারিয়ারের মূল্যবান বছরগুলো হারিয়ে ফেলেননি? এবং এই দেরির জন্য দায়ী কে? সুপ্রিম কোর্টের এই রায় একদিকে যেমন প্রার্থীদের জন্য স্বস্তি, অন্যদিকে সরকারের জন্য একটি বড় শিক্ষা। স্বেচ্ছাচারী প্রশাসনিক সিদ্ধান্ত দিয়ে মানুষের ভাগ্য নিয়ে খেলা করা যায় না। তবে এখানেই শেষ নয়। আজও পর্যন্ত রাজ্য সরকার এই নিয়োগ নিয়ে কোনো অফিসিয়াল নোটিফিকেশন বা মেমো জারি করেনি। অর্থাৎ আদালতের নির্দেশ বাস্তবে কার্যকর হবে কিনা তা নিয়ে সকলে প্রার্থীরা আজও চিন্তিত। বন্ধুরা, আপনারা কি মনে করেন, এত দীর্ঘ লড়াইয়ের পর প্রার্থীরা কি অবশেষে তাদের প্রাপ্য পাবে, নাকি আবারও দেরি হবে? সরকার কি বা সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য হবে, নাকি নতুন করে কোনো জটিলতা সৃষ্টি করবে? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজকের জন্য এখানে ভিডিও শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।